স্বামীকে হত্যার পর স্ত্রীর কাছে আজব এক চিঠি এলো, যেখানে স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলা হয়েছে তার স্বামীর মৃত্যুর বিষয়টি নিয়ে ঘাটাঘাটি করলে শেষ করে দেওয়া হবে পুরো পরিবারকে। একদিকে ভয়ঙ্কর চিরকুট, অন্যদিকে স্বামীকে হারিয়ে আজ 4 সন্তান বুকে আগলে আছেন হতবাগী সুমা বেগম। কখনো কবরের পাশে, কখনো ঘরের কোণে বসে বুক ভরা আহাকারে ডুবে আছেন তিনি। 4 সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে স্ত্রীর অভিযোগ, তার স্বামী কবিরকে হত্যার পর বাড়িতে চিরকুট পাঠিয়ে ছেলেসহ অন্যান্য সদস্যদের মেরে ফেলার হুমকি দিচ্ছে হত্যাকারীরা। ন্যাক্কারজনক এই ঘটনা ভোলার তজুমুদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের লামসি গ্রামের। তবে ঘটনাটি ইতিমধ্যেই আলোচিত হয়ে উঠেছে। 11 দিন পার হয়ে গেল মৃত্যুর রহস্য উদ্ঘাটিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হত্যার বিচার চেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরিবারের দাবি, জমি বিরোধের জেরে হত্যা করা হয়েছে দিনমজুর বাক প্রতিবন্ধী কবির হোসেনকে। আমি ছিলাম আমার বাপের বাড়িতে, রবিবারে গেছি বিকাল তোর আমার আগে দিছে। তারপর সোমবার আমার চাচা শ্বশুরের সাথে, মাদার চাচা শ্বশুর নাম হয়েছে খালা খেতের সাথে ঝগড়া হয়েছিল জায়গা জমি নিয়ে। আবার এই ঘরে চাচা শ্বশুরের ছেলে গেছে রাসেল, ও অনেক হুমকি দিছে, ও তোকে কি মারতে ইয়া লাগেনি, আমার ঘরে অস্ত্র আছে, আমার ঘরে ওই আছে সেই আছে, আমার ঘরে অনেক জিনিস আছে, আমি একলাই 100 মারতে পারি তোকে। তারপর আমার স্বামী বিকাল দূর মঙ্গলবার বিকাল দূরে বাড়িতে আইসে, আমার শাশুড়ি বাড়ি থেকে ভাত খেয়ে ঘুমাইছিল। ঘুমানোর পর থেকে আইসে, আসার পরে হাঁস মুরগির আদার দিছিল, দি আমার স্বামী বলে আমার স্বামীর ওই পাশে নিচে নিয়ে ওরা রাসেলে আবার রিয়াজে আমার শাশুড়ি শ্বশুর ছেলে ওরা চুরি দেখাইছিল। চুরি দেখানোর পরে আমার স্বামী ভয়ে আমার শাশুড়ির কাছে গেছে, যাইয়া দেখাইছিল। দেখানোর পরে বাজারও দেখাইছে। তারপরে মঙ্গলবার আমার স্বামী বিকাল দূর থেকে নিখোঁজ, আর কোনো ইয়ে নাই। তারপর আমার কাছে খবর গেছিল। তারপর আমি বুধবারে আমি সকালবেলা আইছি। এরপরে শুক্রবার আমরা অনেক খোঁজাখুঁজি করছি, লাশ পাইনি। আমরা শুক্রবারে লাশ ওই ফুসকুনিতে পাইছি। আবার আমাদের ঘরে বৃহস্পতিবারে আমাদের ঘরে এখানে একটা চিঠি দিয়ে গেছিল, মানে বড় ভাইকে মারছি, এখন ছোট ভাইকেও মারবো, তারপর আবার তার ছেলেকেও মারবো, ওগুলা হুমকি দিছিল চিঠিতে। গেল 29 জুলাই থেকে নিখোঁজ ছিলেন বাক প্রতিবন্ধী কবির হোসেন। ঘটনার 3 দিন পর বাড়ির পাশের পুকুর থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের করলেও বিলম্বে রহস্য উদ্ঘাটন হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনেও এই মৃত্যু রহস্য না মেলায় আতঙ্কে আছেন গ্রামবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপই এখন পরিবারের একমাত্র প্রত্যাশা। জমিনের কেন্দ্র করি আমার ছেলে মারিয়ে লাগছে, আমার ছেলে যেরকম হত্যা করছে আমি এরকম হত্যা চাই। ফাঁসির হুকুম দিয়ে আমার কলিজার মধ্যে যেরকম দাম দেও করে, আমার কলিজার মধ্যে এরকম দাম দেও করে দিবেন। খবর পাই ওনার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। শুক্রবারে দিবাগত রাত্রে মানে যাই দেখছি ফুসকুনিতে ভাসমান অবস্থায় ও অবস্থা দেখি মানে ওর ফিডের চামড়াটা শোলানা মানে খসা গেছে, মানে গরম পানি ঢাললে যেরকম এরকম মানে চামড়াটা উড়ে গেছে। এই অবস্থাতে আমি হয়তো হাটের দুর্বল মানুষ, আমি আমার মতো আমি চলে যাওয়ার পরে আমি যাই না, পরে মোবাইলের দৃশ্য দিয়ে 3-4 দিন পর্যন্ত ভাত খাইতে পারিনি। এবং কি শুনেছি ওর পুরুষ অঙ্গটা পর্যন্ত বলে কাটি ফেলাইছে, দাঁতটি ফেলাই দিছে এবং চোখ উড়ে ফেলাইছে, এটি মোবাইলের মাধ্যমে দেখছি। এবং হাতের পর কাটি দিছে, এখানে কোবের দাগ দেখা যায় এখানে কোবের দাগ দেওয়া যায়। আমরা চাই তার উপযুক্ত বিচার যায়, যারা খুনি করছে খুনিদের ফাঁসি চাই আমরা। কবির একজন ভালো লোক ছিল, ওনার যেই মৃত্যুতে আমরা এলাকার প্রত্যেকটা লোকে শোকাহত। এখন ওনারা যারা প্রকৃতি দোষী এদেরকে ধরিয়ে আইনের আওতায় আনি বিচার চাই। এবং যদি এই বিচার না হয় তাহলে তো এলাকার আরও 2-4টা লোক পড়ে যাবে, হালাই দিতে এরা কোনো প্রতিবাদ করবে না। এদের মনে এরকম সাহস এখন জাগি গেছে। এদেরকে আইনের আওতায় আনি তাড়াতাড়ি বিচারের দাবিতে আমি বিচার চাই। প্রতিবন্ধী কবির যখন থেকে মিসিং তখন থেকে থানায় একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য পরিবার থেকে লোকজন যায়, কিন্তু এক পর্যায়ে থানায় এটা ডিনাই করে, কোনো ধরনের অভিযোগ তারা নেওয়ার পরে তার 2 দিন পরে লাশ পাওয়া যায়। এটা ভার্চুয়ালি একটু সরব হওয়ার পরে 2-1 দিন গরম থাকার পরে হুট করে আমাদের কাছে স্পেসিফিক তথ্য আছে, যেটা বড় ধরনের একটা লেনদেনের মাধ্যমে বিষয়টা ধামাচাপা পড়ে যায়। ধামাচাপা পড়ে যাওয়ার পরে এলাকার স্থানীয় সচেতন মানুষজন মিলে আমরা কয়েকটা ছেলে, এই বয়সী কয়েকটা ছেলে এটারে আবার জাগ্রত করার জন্য, আসলে খুনের মোটিভটা কোথায় আছে বা কি অবস্থায় আছে এটার জানার জন্য আমরা এই আজকের আয়োজন। দাবি হইল আমাদের অত্র এলাকায়
যে কবিরের মতো ভালো একটা ছেলে আমরা ভালোই দেখছি, কিন্তু আমরা খারাপ তার দেখি নাই, শুনি নাই কোনো সময়। কিন্তু তারে কেন হত্যা করলো, কি জন্য মারলো, এবং আমরা মাঝে জানতে পারছি তাদের জায়গা জমি নিয়ে তাদের চাচাতো ভাইয়ের লগে চাচার লগে কিছু দ্বন্দ্ব ছিল। কিন্তু কি কারণে তারা মৃত্যু করলো, মৃত্যু ফান্দা ঢুলাই দিল, এইভাবে হত্যা করলো। কিন্তু এই হত্যার যারা আজকে এখানে আইছে, যারা প্রকৃত আসামি আছে, খুনির সাথে জড়িত আছে, তাদেরকে তদন্ত কইরা এদেরকে সর্বনিম্ন ফাঁসির কাছে ঝুলানো উচিত। ঘটনায় পুলিশ বলছে মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। কিন্তু চিরকুট ঘিরে রহস্য আর কবে আসার আলো দেখবে ভুক্তভোগী পরিবার, সেই নিয়ে যত জল্পনা কল্পনা। যদিও পুলিশের ভাষ্যমতে তারা বিষয়টি স্বচ্ছতার সাথে খতিয়ে দেখছে। প্রতিবন্ধী কবিরের মৃতদেহ আমরা সুথাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠিয়েছি আমাদের ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে এই মৃত্যুটা কিভাবে হয়েছে। আর একটা লাশের ব্যাপারটা এমন যে একদিনে তদন্ত শেষ হয় না, একদিনে চূড়ান্ত কোনো ব্যাপার। জলজান্ত একজন মানুষের লাশ, এটা ছোটোখাটো ব্যাপার না, এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বের দাবিদার। এখানে আমাদের প্রত্যেক যে ডকুমেন্টারি আমাদের কাছে লিপিবদ্ধ আছে, এখানে আমরা যাই করতেছি কিনা সেটা আমরা ডকুমেন্ট রাখতেছি, এটা গুরুত্ব সহকারে আমরা তদন্ত করতেছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।